হ্যালো এভরিওয়ান, আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। তো এই জায়গাটা দেখে বুঝতেই পারছেন এটা কোথায় আমরা আসছি। তো কিছুদিন আগে আমরা গিয়েছিলাম উত্তরা। তো এখানে যাওয়ার পর রাস্তায় নামছে ধুমায়া বৃষ্টি। তো বৃষ্টি দেখলে তো আমার না ভিজলে ভালো লাগে না, আর এত সুন্দর একটা ওয়েদার। তো বৃষ্টিতে ভিজার জন্য আমরা যাচ্ছি, সাথে দোয়া আছে, শক্তি দোলা। তো আমরা এখন বৃষ্টিতে ভিজবো। বৃষ্টিতে ভিজার জন্য নামলাম আমি, আর আমার রাইখাই দোলা আর শক্তি দোয়া ওরা ধুমায়া ভিজতেছে, আর আমি ওর ভিডিও বানাই দেব। দুঃখের কথা কি আর কমো, বৃষ্টিতে ভিডিও বানাইতে গিয়ে আমি যখন বৃষ্টিতে ভিজার জন্য নামছি তো তখনই বৃষ্টি চলে গেছে। আমি আর ওরকম ভালো করে ভিজতে পারি নাই, আর এই যে দোয়ারে উঠাই দিছি কারণ ওর জ্বর চলে আসবে। তো আমার ওরকম করে বৃষ্টিতে ভিজা হয় নাই। তো বৃষ্টি শেষ হওয়ার পর দোলা আর দোয়ার দুজনের মা মেয়ের ভিডিও বানাই দিতেছিলাম, কারণ দোয়া সহজে ভিডিও বানাইতে চায় না, তো আজকে দিল। তো বৃষ্টিতে ভিজা শেষ করে চলে আসলাম রুমে, আর দুপুরে সবাই খাওয়া দাওয়া করলো, ঘুম টুম যা দেওয়া সবাই দিল। তো আমরা এখন বের হব ঘোরার জন্য নিচে, আর নিচে অনেক সুন্দর জায়গা, উত্তর এলাকাটা আসলেই অনেক সুন্দর। আর সবচেয়ে বড় কথা এই এরিয়াটাতে অনেক মজার মজার খাবার আছে। তো সেটা খাওয়ার জন্যই আমরা এখন যাব, দেখি কি কি খাওয়া যায়। আর ওয়েদারের কথা কি বলবো, ওয়েদারটা এত পরিমাণে সুন্দর ছিল যা বলার বাহিরে। তো বাইরের পরিবেশ দেখে আপনারা বুঝতেই পারছেন। তো জামাই বউ একটু ভিডিও বানাই দিই। আর এই তো বের হওয়ার জন্য রেডি হয়ে নিলাম। তো সবাই রেডি হয়েছে, এখন আমরা বের হয়ে যাব। আর এই তো দেখেন বাইরের ওয়েদারটা কি পরিমাণে সুন্দর। আর আমাদেরকে পরশ আপু একাই সার্ভিস দিচ্ছে, টুম্পা নাই, টুম্পা ছিল একটা শুটিংয়ে বরিশাল গিয়েছিল। তো আমাদের কথা শুই না এত দূর থেকে চলে আসতেছে, সন্ধ্যার মধ্যে এসে পড়ে। আর আমাদের নামতে নামতে সন্ধ্যা হয়ে গেছে, আর বাসার নিচেই একটা ছোটখাটো পার্ক আছে, সেখানে আমরা গেছি দোয়াকে নিয়ে। এটি খাইতে না করছে, কেটা না করছে, টুম্পা কইছে কিচ্ছু খাইবা না, আমি আইলা খাইবা, স্টার্ট দিবা মেশিন। আর আমাদের টুম্পা ম্যাডাম বারবার বিজয়রে ফোন দেয়া কইতাছিল যে তোমরা কেউ কিছু খাইবা না, আমার আসতে আর বেশিক্ষণ লাগবো না, আমি আইলে তারপরে খাইবা। বেচারি এত দূর থেকে শুটিং শেষ করে দৌড়াইয়া প্যারা নিয়ে আমগুলি গাইতেছে, আর আমাদের দোয়ামুনি তো লিমিট ছাড়া খুশি এটাতে ধুলাতে। আর ওগরে রাইখে আমরা একটু বেরোইলাম প্রাণের চাটনি, আমের চাটনি কেনার জন্য। ডিমের চাটনি সবাই নাকি খাবে বিজয়র হাতের, এর আগের ভিডিওটা আমি দিছিলাম। তো ওই চাটনি কেনার জন্যই আমরা আসছি, আমি পরশ আপু আর দোলা। আর আমের চাটনি কিনতে যাইয়া এটা আমি কোন জায়গায় চলে আসলাম, আমি একটা ব্লগে দেখছিলাম যে উত্তরার দিকে একটা রূপায়ণ আছে, অনেক সুন্দর দেখতে, নাকি পুরা সিঙ্গাপুরের মতো। তো পরশাপুর আমি বলতেছিলাম। তো যখন আমি চাটনি কিনা বাসায় যাইতেছিলাম, যাওয়ার পথে এটা পড়ছে, তো ভাবলাম যে ভিতর থেকে একটু দেখা যায়, ঘুরা যায় জায়গাটা কেমন। পুরা নাকি সিঙ্গাপুর লাগে। তো ভিতরে ঢুকে আমি পুরাই অবাক, আসলেই অনেক সুন্দর জায়গাটা, বোঝার মতো কোনো সিস্টেমই নাই যে আসলে এটা কি বাংলাদেশ নাকি বিদেশ। আমার কাছে অনেক ভালো লাগছে আইসা। আর সবচেয়ে মজার বিষয় এখানে অনেক রুলস আছে, চাইলেই যে কেউ ঢুকতে পারে না। তো আমরা ঢুকলাম, পরশাপুর এক পরিচিত ছোট ভাই ছিল, তো ওর মাধ্যমে আমরা ভিতরে ঢুকছি। আর ভিতরে এমনি আউট কোনো গাড়িও যাইতে দেয় না, ওদের নিজস্ব গাড়ি আছে, ওই গাড়ি দিয়ে নেওয়া আসা করে। তো ওই গাড়ি দিয়েই আমরা ঘুরতেছি, ব্যাপারটা আসলে অনেক ভালো লাগছে। তো আমাদের রূপায়ণের ভিতরে ঘোরা শেষ, আমরা বেশিক্ষণ ঘুরি নাই কারণ সবাই আমাদের জন্য ওয়েট করতেছে, আর আমরা কিছুই খাই নাই, টুম্পার জন্য আসলে ওয়েট করতেছিলাম। তো আমের চাটনিও আমাদের কিনা শেষ, আর অনেক বেশি ক্ষুধা লাগছে। তো যাই দেখি কি খাওয়া যায়, সবাই ওয়েট করছে। এত কষ্টে আমরা তোমাকে খুঁজে পেয়েছি, দেখছো আমাকে কি টায়ার্ড লাগতেছে। আমি সকাল 8টায় রওনা দিছি, একটু আগে এসে পৌঁছাইলাম। আমার অবস্থা কি? তুমি কি সুন্দর হয়ে গেছো গা। কি খাইছো? সারাদিনের জার্নিটা কেমন লেগেছে? পরশু তুমি কি খাচ্ছ? কেমন?
কয়টা খাইছো এটা মজা না পরে সব বলো অনেক মজা, এটা অনেক মজা। এটা নিয়ে মজা আসলেই মজা। মজা তো। আর এই জায়গার খাবারের কথা কি বলবো, এত মজা যা বলার বাহিরে। যেমন চাপটি তেমন হচ্ছে এই পিঠা। আমি বাইরে অনেক জায়গায় পাটিসাপটা পিঠা এই পিঠা খাইছি, কিন্তু এটার মধ্যে এত মজা না। নর্মালি আমি বাইরে গেলে কখনই বত্তা টত্তা খাই না। এখানে একটা বত্তা আছে, বাদামের বত্তা, এত মজা ছিল, আমার মুখে পুরো লাগিয়ে আছে। আমি তো পরপর 2 দিন যায় খাইছি। আর এই পাটিসাপটা পিঠা এত মজা যা বলার বাহিরে। হ্যালো, কি খেতে চাও তুমি? তুমি আমার দেখাইতেছেন বর্ষা, তোমার আমি কিচ্ছু খাইতে পারি না। কালকে এমন করছো। গ্রামে চাচাতো বোন রে বিদেশে তো ঘুরে আনলাম। কালকে যাবে। আমি খাবো তো বাইরে খাওয়া দাওয়া করে আসলাম, এখন সবাই একটু আড্ডা দিতেছি। তারপরে হচ্ছে বিজয় সবাই ডিম চাটনি বানাইয়া খাওয়াইবো, সেটাই প্রিপারেশন চলতেছে। দাঁড়া মালা এই একটা দে, এটা আংটি পরে। এত রাক্ষস তোমরা। শুনো, তোমাদেরকে কত দামি ডিম খাওয়াইছি, জীবনে এত দামি ডিম চোখে দেখছো না। তোমরা ডিম খাও মাত্র 150 টাকা ডজন, আর এই দেখো আমাদের ডিম 205 টাকা ডজন। ঠিক আছে, ডজনে 54 টাকা বেশি। এত দামি ডিম জীবনে খাইছো? কখনই না। জি ওরে বাবা, এটা কোন স্টাইল? এই এটা দোলা দেখ, এটা কোন স্টাইল? ডিম ডিম দাও। কারণ ম্যাডাম বাপ হাতে আংটি পড়েছে। টুম্পার শৈলে যে কত এনার্জি, সামনে আরো দেখবেন। আর এই যে পরশ ম্যাডামে পিনছিল হাতে কয়টা আংটি, ভাবের ঠেলায় আর ম্যাডামে বাঁচতেছে। আর আমগো বিজয়ের কথা কি কম, কি যেন আমগরে খাওয়াবো, কি এক ফাফড় দিতেছে আমগো গ্রুপের সব ফাফড়। ওইবার তো হেল্পার ছিল টিপু আর হইছে রবিন ভাই। এবার হেল্পার কাটা টেস্টার। এবার হচ্ছে কি হেল্পার দোলা, সুপ্তি, ঠুমফা। I'm not taster. আমরা যে আচারটা আনছি বড় সাপু, এবং সবচেয়ে সিনিয়রের জন্য হচ্ছে 150 টাকা। বড় সাপু আমরা যে আচারটা জানছিলাম, রিক্সা ভাড়া গেছে কয় টাকা কও? রিকশা ভাড়া গেছে 200 300 টাকা। তাহলে 300 রিক্সা। এখন কি ডিম সোলার পালা? মালা তুমি আর টুম্বা কিন্তু কামচুরা আছো। কাম চুড়া আছি আপা, দেখি আমি আর পরশাবু সব কাম করি। আমরা খাওয়াটাই বেশি দেখি দেখি খাই আরে বনিতা যারা পাগল ছাগল ওরা রাত্রে 2টার সময় ডিম খায়। মিষ্টি আসলে আমারে আর তোমারে কইছে আমরা দুজন বলে কাম চুনে খালি ঘুরি আর কোনো কাম করি না। যা সত্যি কারণ আমরা নায়িকা। এইসব নায়িকা কামটা লুডোতে 2বার জিতেছি তো, তাই আমার ক্রাউন। वाह क्या सीन है, वाह क्या सीन है। তোমাদেরকে কি এমন ক্রাউন দিয়েছে গরিব? তো দেখতেই পারলেন আমার গ্রুপের সবগুলা কি পরিমাণের ফাফর বাস আর কি পরিমাণের নটাঙ্কি বাস। একটু ডিম করতে যাইয়া কত ইতিহাস। আর যাই হোক, আমি বসে বসে এগো খাওয়া দেখতেছিলাম। ওরা বিজয়ের হাতে ডিম চাটনিটা কি পরিমাণের পছন্দ করছে, কি পরিমাণের মজা করে ওরা খাইতেছে, ওইটাই দেখতেছিলাম আর ভিডিওতে নিতে। আমি কইছি না হাই খাইবো, আমি জানি। অনিতা কিছু বলতে চাও? আমি কাকে বলতে চাই? তুমি এই টুম্বা আচ্ছা খা, দেখা গেল আমরা খেলা আমরা তো এই গোলাই বেশি করে দিতেছে, গোলা লাগে বলে না এটা দেখুন না। কতটা তুমি আসো আমি তো আর এখন রাত 3টা প্রায় বাজে গেছে, ওদের এখনো ডিম চাটনি খাওয়া হয় নাই। তো যাই হোক, আমাদের সাথে অনিতাও ছিল, ওর অফিস আছে যার কারণে ওর পর দিন সকালে চলে যেতে হয়েছে। টুম্পার সাথে দেখা হয় নাই, আর আমরা 4 জন একসাথে হইতেও পারি নাই। তো যার জন্য সাথে ওরাই একটু অ্যাড করলাম। এটা ছিল ডিম খাওয়ার আগের দিনের ভিডিও। আমরা প্রায় 2 দিনের মতো ছিলাম। তো হচ্ছে এখন প্রায় রাত 4টা বাজে গেছে, তো ঘুমাবো। সকালবেলা উঠে আমরা যার যার জায়গায় শেষে চলে যাব। তো এখন এই যে টুম্পা, আমি আর হচ্ছে দোলা পরশাপু একসাথে হইলাম, একসাথে একটু লাস্ট মুহূর্তে একটু ভিডিও বানায় নিলাম। তো আশা করি আমার এই আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে।